नेताजी सुभाष ओपन यूनिवर्सिटीर मध्य तुम्हारा जरा जरा यूजी एडमिशन होयेछो यूजी अथवा तुम्हारा जरा जरा ग्रेजुएशन करछो विभिन्न सब्जेक्ट निये जेमन अनेके आर्ट्से करछे अनेके साइंसे करछे अनेके कमार्स करछे तो तादेर जोन्नो किन्तु नतून जे नोटिफिकेशन सेई नोटिफिकेशन अवश्यई तोमरा एतक्षणे देखे नियेछो जे तोमादेर जे रेनुअलेर डेट अलरेडी दिये दियेछे एबं तोमादेर যে রেনুয়াল প্রসেস সেই রেনুয়াল প্রসেস শুরু হয়ে গেছে। তো আমরা তোমাদের আজকে কিছু তথ্য দেখাবো যেই তথ্যগুলি তোমাদের জন্য খুবই দরকারি হবে। তো এইখানে আমরা ইউজি রেজিস্ট্রেশনের মধ্যে চলে আসবো বা রেনুয়ালের মধ্যে চলে আসবো। এইখান থেকে আমরা তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেস বা অ্যাপ্লিকেশনের জন্য যে স্টেপগুলি রয়েছে সেই স্টেপগুলি দেখাবো। তো তোমরা প্রত্যেকেই জানো যে এই যে নোটিফিকেশনটি এটি 17 তারিখে পাবলিশ করা হয়, তবে আমাদের ইউনিভার্সিটি ওয়েবসাইটে কিন্তু 18 তারিখে এই নোটিফিকেশনটি আসে। তো এর জন্য তোমাদের যে রেনুয়াল প্রসেস সেই রেনুয়াল প্রসেস সবার প্রথমে তোমাদের NSOU এর মেন ওয়েবসাইটে আসতে হবে। তোমরা প্রত্যেকেই জানো। আসার পর তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। তোমাদের যে রেজিস্ট্রেশন প্রসেস সেই রেজিস্ট্রেশন প্রসেস 21 তারিখ থেকে শুরু হয়ে যাবে এবং এইখানে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশনের জন্য একটি নতুন সেকশন খুলে যাবে এবং এইখান থেকেই তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। তো এইখানে স্টেপসগুলি তোমরা দেখতে পাচ্ছ। তো সবার প্রথমে তোমাদের ফর্মটি ফিল আপ করতে হবে, তারপরে তোমাদের পেমেন্ট করতে হবে। এইখানে কিন্তু অনেক কাজ নেই বা বেশি কোনো কাজ নেই, শুধুমাত্র তোমরা ওয়েবসাইটে আসবে, তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং তোমাদের হয়তো ডেট অফ বার্থ দিয়ে লগ ইন হবে। ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করার পর তোমাদের মোবাইলে হয়তো ওটিপি যাবে, ওটিপি দিয়ে লগ ইন করতে হবে। তারপরে এইখানে এসে তোমাদের পেমেন্ট করতে হবে। তো দুইটি প্রসেসে দুইটি মেথডে তোমরা পেমেন্ট করতে পারো। তো আমি আশা করি এই মেথডটি তোমাদের কারো কাজে লাগবে না, কারণ অফলাইনে কিন্তু এখন কেউ পেমেন্ট করে না, সবাই অনলাইনের মাধ্যমেই পেমেন্ট করে। তো তোমাদের প্রথমে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পর তোমাদের যে কনফার্মেশন রিসিপ্ট বা পেমেন্ট রিসিপ্ট সেই রিসিপ্ট তোমরা পেয়ে যাবে। তবে তোমাদের কিন্তু ম্যাক্সিমাম 2 দিন টাইম লাগতে পারে। 2 দিনের মধ্যে তোমরা তোমাদের কনফার্মেশন রিসিপ্ট পেয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে দেখতে পাচ্ছ টোকন ফর SLMS এবং তোমাদের স্টুডেন্টশিপ সার্টিফিকেটও তোমরা পেয়ে যাবে। তারপরে বলছে তোমরা তোমাদের স্টুডেন্টশিপ সার্টিফিকেট, পেমেন্ট কনফার্মেশন রিসিপ্ট, টোকন ফর SLMS এবং এই যে বিভিন্ন তথ্যগুলি, এই তথ্যগুলি পাওয়ার পর তোমরা তোমাদের অরিজিনাল যে এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ড সেটি তোমরা 28/8/2023 পর থেকে পেয়ে যাবে। তো এইখানে আর কিছু ইম্পর্টেন্ট তথ্য রয়েছে, সেই ইম্পর্টেন্ট তথ্যগুলি আমি তোমাদের দেখিয়ে দেবো। মানে হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে। তারপর এইখানে আরও একটি ইম্পর্টেন্ট তথ্য বলা হচ্ছে যে তোমরা যখন তোমাদের পেমেন্ট করবে, পেমেন্ট করার সময় অবশ্যই নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তোমাদের যে পেমেন্ট সেই পেমেন্ট প্রসেস করবে। কারণ যদি তোমাদের এই যে অ্যাপ্লিকেশনটি কোনো কারণে ক্যান্সেল করা হয় বা কোনো কারণে যদি খারাপ হয়ে যায় তোমাদের অ্যাপ্লিকেশনটি, তাহলে তোমাদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে টাকা রিফান্ড করা হবে এবং তোমরা দুইটি প্রসেসে করতে পারো, অনলাইন এবং অফলাইন, সেটিও এখানে বলে দেওয়া হচ্ছে। তো এইখানে কিন্তু আর সেই রকম কোনো কিছু নেই। তবে অনেকেই কোশ্চেন করে যদি আমরা এই অ্যাপ্লিকেশনটি না করি তাহলে কি হবে আমাদের। তো এইখানে দেখতে পাচ্ছ পেইং ফর রেনুয়াল ফিস ইজ ম্যান্ডেটরি টু গেট SLMS এবং এইখানে বলা আছে অ্যান্ড টু অ্যাপিয়ার ইন দ্য টার্ম এন্ড এক্সামিনেশন। তো অবশ্যই তোমাদের পরীক্ষাতে বসার জন্য এবং অবশ্যই তোমাদের যে বই খাতাগুলো রয়েছে সেগুলি তোমাদের কলেজ থেকে পাওয়ার জন্য তোমাদের অবশ্যই এর যে এই যে এইখানে বলা আছে রেনুয়াল ফিস সেটি অবশ্যই তোমাদের দিতে হবে। তো এখন আমরা চলে যাব আরেকটি মেন বিষয়ের দিকে এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ আরও একটি নোটিফিকেশান বের হয়েছে। তো সবার প্রথমে যে নোটিফিকেশানটি বের হয়েছে সেটি আমরা একটু দেখে নেব। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে অ্যাপ্লিকেশন প্রসেস আজকের থেকেই শুরু হয়ে গেছে, অর্থাৎ 21 তারিখ থেকে শুরু হয়ে গেছে। তো তোমাদের যে রেনুয়াল প্রসেস সেটি তোমরা যারা যারা সেকেন্ড সেমিস্টারে পড়ছো তো তাদের ফার্স্ট রেনুয়াল হবে এবং যারা 4th সেমিস্টারে পড়ছো তাদের সেকেন্ড রেনুয়াল হবে। এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ টার্ম এন্ড এক্সামিনেশন ডিসেম্বর 2023-24 ডিসেম্বর 2023-24 জন্য কিন্তু এই যে তোমাদের রেনুয়াল, এই রেনুয়াল করানো হচ্ছে। তো কারা কারা এলিজিবল রয়েছে এইখানে দেখতে পাচ্ছ 18-19-এ যারা রয়েছে বা 19-20-তে যারা রয়েছে, 20-21-এ যারা রয়েছে, 21-22-এ যারা রয়েছে এবং 22-23-এর জন্য প্রত্যেকেই এলিজিবল। এবং তোমরা এইখানে দেখতে পাচ্ছ ফার্স্ট ইয়ার রেনুয়াল যারা রয়েছে এইখানে কিন্তু 2022-23 এইখানে এলিজিবল, তবে এইখানে কিন্তু এলিজিবল নয়, যেহেতু তাদের ফার্স্ট রেনুয়াল সেই জন্য তারা শুধু ফার্স্ট রেনুয়াল করতে পারবে এবং সেকেন্ড রেনুয়াল কিন্তু এই যে ইয়ারগুলো রয়েছে এদের জন্য এখানে এলিজিবল এবং এইখানেও এলিজিবল। যদি তারা ফার্স্ট রেনুয়াল না করে থাকে আগে তাহলে ফার্স্ট রেনুয়াল করবে এবং যদি ফার্স্ট রেনুয়াল কমপ্লিট হয়ে থাকে তাহলে সেকেন্ড রেনুয়াল তারা করবে। তারপরে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পরে এইখানে তোমরা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু তোমাদের যে রেজিস্ট্রেশন ইয়ার সেই রেজিস্ট্রেশন ইয়ার ওয়াইজ তোমাদের যে অ্যামাউন্ট সেই অ্যামাউন্ট বলা হচ্ছে। এইখানে তোমরা দেখতে পাচ্ছ BDP আর্টস অ্যান্ড কমার্সের জন্য, বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি যেই সমস্ত সাবজেক্ট রয়েছে তাদের জন্য এখানে 2700 টাকা। এইভাবে কিন্তু প্রত্যেকটির জন্য আলাদা আলাদা দেওয়া রয়েছে। তারপরে এইখানে তোমরা রেজিস্ট্রেশন ইয়ার
2021 দেখতে পাচ্ছ, 2022-এর জন্য কত টাকা লাগছে সেটি দেখতে পাচ্ছ, এবং এইখানে একটি স্টার মার্ক দিয়ে বলা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ এইখানে কোর্স ফি, ডেভেলপমেন্ট ফিস 175, তারপরে স্টুডেন্টশিপ রেনুয়াল ফিস, এই সব কিছু কিন্তু তোমাদের ইনক্লুড হবে তোমাদের যে রেনুয়াল ফি, সেই রেনুয়াল ফির সঙ্গে। এবং তারপরে তোমরা নিচের দিকে চলে আসবে, এবং নিচের দিকে আসলে আরও কিছু তথ্য দেখতে পারবে। এখানে তোমাদের যে রেনুয়ালের ডেট, সেই রেনুয়ালের ডেট 21/7/2023 থেকে শুরু হচ্ছে এবং 21/8/2023 পর্যন্ত চলবে, অর্থাৎ 1 মাস কিন্তু তোমাদের হাতে টাইম থাকছে, এই 1 মাসের মধ্যে করতে হবে। অনলাইনেও কিন্তু তোমরা এইখানে দেখতে পাচ্ছ 21 থেকে 28 পর্যন্ত থাকছে, এবং অফলাইনে কিন্তু এইখানে তোমরা দেখতে পাচ্ছ 25/7/2023 থেকে তোমাদের 28/8/2023 পর্যন্ত তোমাদের যে অনলাইনে অফলাইনে পেমেন্ট, সেই পেমেন্ট প্রসেস চলবে। তো এতটুকুই এই দুটি নোটিফিকেশনের মধ্যে দেওয়া হয়েছে। তোমরা যদি চাও রেনুয়াল প্রসেস আমরা দেখিয়ে দিই তোমাদের, তাহলে অবশ্যই কমেন্টে জানাও, আমরা অবশ্যই রেনুয়াল প্রসেস দেখিয়ে দেবো। এবং রেনুয়ালটা খুবই ইজি, তোমরা নিজেরাই করতে পারবে আশা করা যাচ্ছে। যদি না পারো, কোথাও যদি কোনোরূপ হেল্পের দরকার হয়, অবশ্যই কমেন্টে জানাও, আমরা অবশ্যই তোমাদের হেল্প করে দেওয়ার চেষ্টা করবো। তো আশা করি এই ভিডিওটি তোমাদের কাজে লাগবে। যদি কাজে লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হবে আর এরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে। ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।